যে ইভেন্টে গানের লাইন কিংবা কবিতার ছন্দ মানুষকে জীবন দিতে আগ্রহী করে তুলেছে, জীবন দিতে শিখিয়েছে, জীবন দিয়েছে। জুলাই সেই ইভেন্ট, যে ইভেন্টে ছোট্ট শিশুর আবদারের পরিপ্রেক্ষিতে মা রাজপথে নেমেছে, মাও জীবন দিয়েছে। কোথাও কোথাও বৃদ্ধ দাদির প্রতিবাদ দেখে তার ছোট্ট ছোট নাতিরাও রাস্তায় নেমেছে। এই যে পারস্পরিক কজ ইফেক্ট রিলেশনশিপ আমরা যেটা দেখেছি জুলাইয়ে, এই জুলাই সবচেয়ে অন্যরকম ইভেন্ট বাংলাদেশের ইতিহাসে। আজকে এই যে 3 দিনের যে আয়োজন, 4 দিনের যে আয়োজন এখানে দেখছেন, 4 দিনের আয়োজনে দেখছেন যে দেয়ালগুলো কথা বলছে, এক একটি গ্রাফিতি কথা বলছে, এই যে প্রত্যেকটা ছোট ছোট শব্দ চয়ন কথা বলছে, শব্দবিহীন মাইম কথা বলছে, নাটকের অভিনয় কথা বলছে। এই যে প্রত্যেকটা ছোট্ট ছোট্ট ইভেন্ট কথা বলছে। আমাদের স্মৃতি লেখনের যে লেখা সাধারণত মানুষ আনন্দের জন্য হয়তোবা পড়ে, অথবা যে লেখা সাধারণত হয়তোবা শুধুমাত্র বই লেখার জন্য পড়ে, কিন্তু সেই লেখার জাতিকে বিনির্মাণের পথ শেখাচ্ছে। এই জুলাই একেবারে স্পেশাল ইভেন্ট। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যে জুলাইয়ের দায়ালগুলো, যে জুলাইয়ের কবিতা, যে জুলাইয়ের গান, নাটক, অভিনয় মানুষকে জীবন দিতে শিখিয়েছে, জীবন দিয়েছে, যে জুলাইয়ের মধ্য দিয়ে, যে জুলাই হাজারো জীবনের বিনিময়ে, হাজার হাজার আহত হওয়ার বিনিময়ে জুলাই পেয়েছি, এই জুলাই ধারণ করা সত্যিকারের যে দায়িত্ববোধ, সেই দায়িত্ববোধ আমাদের সবাইকে দান করেন। ছাত্র শিবিরের জায়গাতে আমরা সেটি পালন করছি। আগামীর জাতি বিনির্মাণে, আগামীর দেশ বিনির্মাণে ছাত্র শিবির ইতিপূর্বে যেমন ভূমিকা রেখেছে, সামনেও ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। এবং সকল স্টেককে, সকল চিন্তা ভাবনাকে, সকল ধরনের উপকরণকে একসাথে অ্যাকোমোডেট করে এই জাতি বিনির্মাণে ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। আমার তৌফিক ইল্লাহ বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।